নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। রুটি আর দুধ দিয়ে বেট মালাই। কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। 6 পিস রুটি আছে, পিস রুটি, আর 200 দুধ, আর হাফ কাপ চিনি, আর একটা কাজু বাদাম, আর গুঁড়ো দুধের প্যাকেট। এইবারে উনান ধরিয়ে গেলে ওইখানে দেখিয়ে দিই। দেখো কীভাবে আমি রুটির পিসগুলো কেটে দিচ্ছি। যাদের ছুরি আছে ছুরি দিয়ে কাঠের উপরে কাটবে, আমি কাঁচি দিয়ে এইভাবে রুটি পিসগুলো 6 পিস রুটি পিস কেটে নিচ্ছি। এই রুটির পিসগুলো এইভাবে কাটা হয়ে গেছে, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। কড়া বসিয়ে দিচ্ছি। এবার 200 দুধ আমি ছেঁকে নিচ্ছি। এই 200 দুধটা ছাঁকা হয়ে গেল। এতে কিন্তু আমি জল দেবো না দুধের উপরে। এবারে হাফ কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে যেমন মিষ্টি খাবে চিনির উপরে চিনিটা দিয়ে আমি সুন্দর করে আমি ঘাটতে রাখবো। যতক্ষণ না চিনিটা মেলাচ্ছে আমি এইভাবে লাগতে থাকবো। চিনিটা কিন্তু মিলিয়ে গেছে, আর দুধটা কিন্তু একটু মোটা করব। এইভাবে আমি দুধটাকে ফোটাচ্ছি। যে 200 দুধ দিচ্ছি, কিন্তু 150 দুধ হয়ে গেছে, হাফ দুধ মরে গেছে। এইবারে আমি দুধের প্যাকেট কাটছি। এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ, পুরো প্যাকেটটা। এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে আমি কিন্তু একটু মোটা করে গাঢ় করে নেবো। দেখো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর উপরে। এই দুধটা কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে নেবো গাঢ় করে। আমি পাউডার দুধ, গুঁড়ো দুধ দিয়েছি, আর এমনি দুধের প্যাকেট, তারপরে বাদাম আর চিনি। এই দুধটা কী সুন্দর ফুটে উঠে মোটা হয়ে আসছে। দেখো দুধটা একবারে গাঢ় করে আমি মোটা করে নেবো। এই হালকা আঁচে হচ্ছে। এই দুধটা যত ফুটবে যত মোটা হবে, কিন্তু টোস্টটা খেতে কিন্তু এত সুন্দর লাগবে। দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এইবারে আমি উনান থেকে কড়াটা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু একটু ঠান্ডা করে নেবো। দেখো কাজু বাদামগুলো কি সুন্দর ফুলে গেছে, আর 200 দুধের উপরে দেখো কত মোটা হয়ে গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু একটু ঠান্ডা করে নেবো হালকা করে। দুধটা কিন্তু খুব সুন্দর হালকা ঠান্ডা হয়ে গেছে। এইখানে কিন্তু হ্যাঁ, আমি এইভাবে দুধগুলো আজকে দিদি কি বানিয়েছে দেখি। ব্রেড মালাই, তো ব্রেড মালাই বানিয়েছিস? খুবই সুন্দর হয়েছে নাকি আমি খেয়ে বলছি, ঠিক আছে? আমি আগে থেকে বলবো না, খেয়ে বলছি। খুবই সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে আর রান্নাটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন।